জাহান্নামের সেতু চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধারালো হবে। জাহান্নামের আগুনের ধোঁয়ায় সেতু ছায়া ফেলাবে, অন্ধকার নাই কোনো ধরনী। যত জান্নাতি বান্দা আছে তারাই জাহান্নামের পোল দেয়া অতিক্রম করতে হবে। মুফাসসিরিন ইকরাম লিখেছে এই আয়াতের তাফসিরে, জাহান্নামের পোলে 7টি ঘাঁটি আছে, 7টা চেকপোস্ট আছে। প্রথম নম্বর চেকপোস্ট হলো ইমানের চেকপোস্ট। প্রথম নম্বর চেকপোস্ট কি? ইমানের চেকপোস্ট। প্রথম নম্বর যে ঘাঁটিটি আল্লাহর বান্দারা জাহান্নামের উপর দিয়া জান্নাতের দিকে যাইবে, প্রথম নম্বর চেকপোস্ট হলো ইমানের চেকপোস্ট। ফেরেশতারা দেখবে আল্লাহর উপর ঈমান আনছে কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সর্বপ্রথম ঘাঁটি ইমানের ঘাঁটি। 1 নম্বর ঈমান আনছে কিনা ফেরেশতারা দেখবে। কার উপর ঈমান? আল্লাহর উপর। ফেরেশতাদের উপর ঈমান আনছে কিনা, নবীদের উপর ঈমান আনছে কিনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনছে কিনা, আখিরাতের উপর ঈমান আনছে কিনা, সে পড়েছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কালেমায়ে তাইয়্যিবা পড়েছে কিনা, ওয়াহদাতের সাক্ষী দিছে কিনা। কোন বান্দা যদি জাহান্নাম দিয়া অতিক্রম করে জান্নাতের দিকে যায়, প্রথম চেকপোস্টে তার ইমানের চেকপোস্ট হবে, ইমানের চেক করা হবে। যদি দেখে তার ইমান মজবুত, তাহলে ফেরেশতারা তাকে দ্বিতীয় চেকপোস্টে লইয়া যাবে। দ্বিতীয় চেকপোস্ট হলো নামাজ। নামাজকে আল্লাহর রাসূল মেরাজ বলেছে, নামাজের মাধ্যমে আল্লাহর লগে বান্দার দিদার হয়, নামাজের মাধ্যমে আল্লাহর লগে বান্দার প্রেম হয়, নামাজের মাধ্যমে বান্দা জান্নাতের মালিক হয়ে যায়। জান্নাত মে মাকান আপনি বানাতি হে নামাজি, মসজিদ মে বরে শौक से जाती है नमाजी, माबूद भी खुश होती है महबूब भी राज़ी, सजदे के लिए सर जो झुकाती है नमाजी। कहता है ये दरवाजा बदरुगाए जन्नत, हट जाओ के फिरदौस में आती है नमाजी। पूरा इनके लिए हाथ में हर रंग के माफिल, फल अपनी नमाजों को ये खाती है नमाजी। আল্লাহর নাফরমানি করবি তাহলে কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে যাবি। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলে, সূরা নাবার 21 নম্বর আয়াতে গফফার মালিকি বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে, নিশ্চয়ই জাহান্নাম ফাঁদ পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম শিকারীর মতো ফাঁদ পেতে আছে নাফরমানদেরকে ধরার জন্য। কখন মরবে,
যখন মরবে তখনই জাহান্নাম তাকে ধরবে। জাহান্নামের আগুন ফাঁদ পেতে আছে, শিকারী যেরকম শিকার ধরার জন্য ফাঁদ পেতে থাকে, আল্লাহর কোরআন বলে জাহান্নাম এরকম ফাঁদ পেতে থাকে। জাহান্নামের জন্য আল্লাহ তাআলা, জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা রাখছে কঠোর আযাব। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে নাফরমান যারা আছে সবাই জাহান্নামে যাবে। জাহান্নাম কিন্তু বাবা আরামদায়ক বস্তু না। জাহান্নামে কিন্তু বাবা শান্তি নাই। অশান্তি দিয়া মালিকে জাহান্নামকে সাজাইছে, শান্তি দিয়া মালিকে জান্নাত সাজাইছে। জাহান্নাম যারা যাবে তারা সব সময় জাহান্নামের আগুনে জ্বলবে, ইত্যাদি ইত্যাদি সাজা ভোগ করতে থাকবে। জাহান্নামে কোনো ঠান্ডা বাতাস পাওয়া যাবে না, জাহান্নামে কোনো আরামদায়ক বস্তু পাওয়া যাবে না। জাহান্নামে আছে ফুটন্ত পানি, পুজ, রক্ত, নিজের নারী বুড়ি আগুনের তাপে গলে গলে পিছনের রাস্তা দিয়া বাহির হবে। ওই পুজার পানি জাহান্নামীকে খাওয়ানো হবে। জাহান্নামে তারা কতদিন থাকবে? আবাদুল আবাদ, চিরস্থায়ী, সর্বদাই জাহান্নামে থাকবে নাফরমান যারা। আর নাফরমানের প্রাপ্য জায়গা হলো জাহান্নাম। এই সূরা নাবার 21 নম্বর আয়াতে তাফসীরে আনোয়ারুল কোরআনে আছে, তাফসীরে নূরুল কোরআনেও আছে যে আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ যত ইনসান বানাইছেন, যারা আল্লাহর নেক কাজ করে, যারা জান্নাতি হবে, তারাও জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যাইতে হবে। যারা জাহান্নামের আগুনে পড়বে তারাও অতিক্রমের সময় আগুনে পড়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা মালিক বানাইছে জাহান্নামের উপর দিয়া সেতু বানাইছে, পুলসরাতের পুল বানাইছে। পুলসরাতের পুল চুলের চেয়ে চিকন হবে। कहता है ये दरवाजा बदरुगा ये जन्नत हट जाओ के फिरदौस में आती है नमाजी फजर जोहर असर को मगरिब को ऐशा को अल्लाह की दरबार में जाती है नमाजी। इहतिमामेर शहीद जे वजू करा নামাজ পড়তে যায় মসজিদে, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করতে থাকে। নামাজিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। নামাজি ব্যক্তির লগে আল্লাহর প্রেম হবে। নামাজি ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। দ্বিতীয় চেকপোস্টে যখন ফেরেশতারা দেখবে বান্দা নামাজ ঠিক মতো পড়ছে কিনা, নামাজের বিধিবিধান অনুসারে নামাজ আদায় করছে কিনা, যদি দেখে বান্দা ঠিক মতো নামাজ পড়েছে, ফেরেশতারা তৃতীয় নম্বর গাটিতে নিয়ে যাবে। পুলসরাতের তৃতীয় নম্বর গাটি হলো যাকাত। কারণ আল্লাহর রাসূল বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল বলে ইসলামের বেনা পাঁচটি। এক নম্বর নামাজ, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হইল নামাজ, তিন নম্বর হইল যাকাত, চার নম্বর হইল রোজা, পাঁচ নম্বর হইল হজ।
এই 5টা ভিত্তির উপরে যে চলবে বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর গাটি হলো যাকাতের গাটি। পুলসিরাতের পুলে ফেরেশতারা দেখবে যাকাত ঠিক মতো দিছে কিনা। যদি যাকাত ঠিক মতো দেয়া থাকে 4th নম্বর গাটিতে নিয়ে যাবে, 4th নম্বর চেকপোস্টে চলে যাবে। 4th নম্বর চেকপোস্ট হলো রোজা। ফেরেশতারা দেখবে বান্দার আমল নামায় 70 বছরের জিন্দেগিতে বালেক হওয়ার পরে রোজা কাজা হয়েছে কিনা। যদি দেখে রোজা ঠিকঠাক, 5 নম্বর গাটিতে পুলসিরাতের পুলের 5 নম্বর গাটিতে আল্লাহর বান্দাদেরকে ফেরেশতারা লয়ে যাবে। 5 নম্বর গাটিতে হবে বান্দার হজ। বান্দার উপরে হজ ফরজ হয়েছে কিনা। যদি হজ ফরজ হয়ে থাকে হজ আদায় করছে কিনা। যদি দেখে বান্দা হজ আদায় করে থাকে 6ম নম্বর গাটিতে লইয়া যাবে। হায় হায় 6 নম্বর গাটিতে যখন বান্দারে নিবে দেখবে বান্দা উমরা করছে কিনা। যদি দেখে বান্দা উমরা করছে 7 নম্বর গাটিতে বান্দারে লইয়া যাবে। 7 নম্বর গাটি হলো বান্দার হোক কোন বান্দার টাকা মাইরা খাইছে কিনা, কোন বান্দার উপরে জুলুম করে তার মাল আত্মসাৎ করছে কিনা, কোন বান্দার মাল চুরি করে নিছে কিনা, কোন বান্দার মাল ছিনতাই করে নিছে কিনা। যদি দেখে না কোন বান্দার হক নষ্ট করে নাই, কোন বান্দার মাল জুলুম করে নেয় নাই, ছিনতাই করে নেয় নাই, চাঁদাবাজি করে নেয় নাই, 7 নম্বর গাটি পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। আর যদি বান্দা এই 7 কাজের কোনো কাজ না করে থাকে, যদি ঈমান আয়না থাকে, নামাজ না পড়ে থাকে, তাহলে নামাজের গাটি থেকে জাহান্নামের আগুনে পড়ে যাবে। যদি বান্দা ঈমানও আনছে, নামাজ পড়ছে, যাকাত আদায় করে নাই, যাকাতের গাটি থেকে ফেরেশতারা ধাক্কা দিয়া জাহান্নামের আগুনে ফেলায় দিবে। যদি বান্দা যাকাত আদায় করে থাকে, হজ ফরজ হয়েছে হজ করে নাই, হজের গাটি থেকে ধাক্কা দিয়া জাহান্নামের আগুনে ফেলায়া দিবে। যদি বান্দার হক নষ্ট করে দিছে, বান্দার মাল জুলুম করে লইয়া গেছে গা, এক ভাই আরেক ভাইয়ের মাল ওই বান্দার হকের গাটিতে আটকা পড়া জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাবে। আর যদি এই বান্দা ঈমানের পথে চলা থাকে, তাহলে বান্দা এই 7 গাটি বিজলির নে পাড়ি দিবে, বিজলির নে পাড়ি দিবে। ঈমানের গাটি 1 নম্বর ঈমানের গাটি, ঈমানদার তাই বিজলির গতিতে পাড়ি দিবে। 2 নম্বর নামাজের গাটি, নামাজি তাই বিজলির গতিতে পাড়ি দিবে। 3 নম্বর যাকাতের গাটি, যদি যাকাত ঠিক মতো আদায় করা থাকে তাহলে যাকাতের গাটি বিজলির নে পাড়ি দিবে। 4 নম্বর হজের গাটি, যদি হজ ফরজ হয়ে থাকে, হজ আদায় করা থাকে, তাহলে বিজলির নিয়ে পাড়ি দিবে। 5 নম্বর উমরা হজ, 5 নম্বর উমরা রমজান, যদি রমজানের রোজা ঠিক মতো রাইখা থাকে তাহলে বিজলির গতিতে পাড়ি দিবে। 6 নম্বর উমরা হজ, যদি উমরা হজ করে থাকে তাহলে বিজলির গতিতে পাড়ি দিবে। 7 নম্বর বান্দার হক যদি আদায় করে থাকে বিজলির গতিতে পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতে যাইয়া জান্নাতি মুমিন জাহান্নামীদেরকে হাজার হাজার মাইল দূর থেকে স্পষ্ট দেখতে পাবে। আমি যেরকম ওয়াজ করতেছি আপনারা আমারে দেখতেছেন, ঠিক তার চেয়েও কাছে দেখা যাবে। জান্নাতি মুমিন জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে ডাক দিবে। আল্লাহর কোরআন বলে জান্নাতি মুমিনরা জাহান্নামী মুমিনের লগে কথা কইব। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতি মুমিনরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে, দেখা ডাক দিয়া বলবে, ও ঢাকার মানুষ, তুমি আর আমি না একসাথে ছিলাম? তুমি আর আমি না ট্যানারিতে একসাথে কাজ করতাম? তুমি না মুসলমানের সন্তান? তুমি না পড়েছ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি আর আমি না একসাথে একই মসজিদে নামাজ পড়তাম? তুমি আর আমি না এক ইমাম রে নেতা বানাইতাম? তুমি আর আমি না হাজারিবাগ একই মসজিদে নামাজ পড়তাম? তুমি আর আমি না একসাথে ঈদের নামাজ পড়তাম, কোলাকুলি করতাম? তোমার বাপ না হাজি ছিল? কেমনে জাহান্নামে গেলা? সাকার নামক জাহান্নামে কোন কারণে গেলা? অপরাধ কি? অপরাধ কি? জাহান্নামীরা বলবে, 4 কারণে জাহান্নামে আসছি। কয় কারণে? 4 কারণে জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, আমরা নিয়মিত মুসল্লি ছিলাম না। আমরা শুক্র আলী মুসল্লি ছিলাম, খালি জুমার নামাজ পড়তাম। আমরা শবে বরাতের মুসল্লি ছিলাম। আমরা শবে কদরের মুসল্লি ছিলাম। আমরা ঈদ আইন মুসল্লি ছিলাম। আমরা রমজান আলী মুসল্লি ছিলাম। আমরা নিয়মিত নামাজ পড়তাম না। এই 1 নম্বর কারণ হলো আমরা নিয়মিত নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ, আমরা মিসকিনদের খাবার খাওয়াইতাম না। আমরা এতিম অসহায়রে খাবার খাওয়াইতাম না। বউয়ের জন্মদিনে হাজার হাজার টাকা নষ্ট করছি, সন্তানের জন্মদিনে হাজার হাজার টাকা নষ্ট করছি, বউয়ের বিবাহ বার্ষিকী লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, পার্কে ঘুরা নষ্ট করছি, বিভিন্ন জায়গায় বন্ধুদের আড্ডা দিয়া টাকা নষ্ট করছি। মিসকিনরে আমরা টাকা দেই নাই, তাদেরকে খানা খাওয়াই নাই। 3 নম্বর কারণ, আমাদের সম্পর্ক দুষ্ট লোকের সাথে ছিল। আমাদের সম্পর্ক বেনামাজির লগে ছিল, সুদখোরের লগে ছিল। আমাদের সম্পর্ক ঘুষখোরের লগে ছিল। আমাদের সম্পর্ক জানেবের লগে ছিল। আমাদের সম্পর্ক আল্লাহওয়ালার সাথে ছিল না। আল্লাহ যে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ যে কইছে, আমারে ভয় করো, আমারে ভয় করো, সাদিকিনদের সাথে জুড়ো। ভয় আসে না, সাদিকিনদের কাছে যাও। সাদিকিনদের কাছে গেলে তুমি সাদিকিন হয়ে যাইবা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। নেককারদের সোহবত উঠাইলে নেককার হয়ে যাইবা। বদকারদের সোহবত উঠাইলে বদকার হয়ে যাইবা। জান্নাতি মানুষের সোহবত উঠাইলে জান্নাতি হয়ে যাইবা। জাহান্নামীর সোহবত উঠাইলে জাহান্নামী হয়ে যাইবা। ওই যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে দরজ দিতেছিলেন। ইমামে আজম আবু হানিফা দরজ দিয়া, আমি যেরকম আপনাদের সামনে ওয়াজ করতেছি, এমন এক জায়গায় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ ইমামে আজম আবু হানিফার ওয়াজ শোনার জন্য কান পাইতা বসে আছে। এমন সময় একজন মদখোর, একজন বড় জালেম, একজন দুষ্ট লোক যায়া ইমামে আজম আবু হানিফার স্টেজে উঠা বলে, ও ইমাম, হাতটা দেন। সে তার নিজের হাতটা বাড়ায় কয়,
আমি আমার হাত বাড়ায় দিছি, আমি আপনার লগে দোস্তি করতে আইছি। ইমামে আজম বলে, যার তার সাথে আমি দোস্তি করব না, যারে তার লগে আমি দোস্তি করি না। তবে তুমি যেহেতু দোস্তি করার লাগা আসছো, আমার লগে দোস্তি করতে হইলে একটা শর্ত তোমার মানতে হবে। যদি মানো তাহলে তোমার সাথে আমি দোস্তি পাতবো, তোমার হাতের সাথে হাত মিলামো, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। লোকটা বলে, একটা শর্তের বিনিময়ে যদি দোস্তি হওয়া চায়, যা বলবেন ওই শর্ত আমি ইনশাআল্লাহ মানব। হাজার হাজার মানুষ তাকায় আছে, সবাই দেখতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজে মত খুরুইটা হাত পাইতা রাখছে ইমামে আজম আবু হানিফার লগে দোস্তি করার জন্য। ইমামে আজম আবু হানিফা বলি, দোস্তি আমি করব, শর্ত একটা। কি শর্ত? শর্ত হলো যে জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবেন না, এটা ওয়াদা দিন। এই ওয়াদা যদি আপনি দিতে পারেন, তাহলে আমি ইমামে আজম আপনার সাথে দোস্তি পাতব। মতখোর জানে বাটপার বলতেছি, ঠিক আছে, এক শর্তের বিনিময়ে যদি দোস্তি হয়ে যায়, ও ইমামে আজম জান কথা দিলাম, হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। যতদিন বেঁচে থাকবো সত্য কথা বলবো। ইমামে আজম বলে, তোলে আপনি আমার লগে দোস্তি হয়ে গেছেন, হাত মিলায় ফেলছি, দোস্তি হয়ে গেছে। বলে, দোস্তের কিন্তু দোস্তের প্রতি হক আছে। কি হক? কয়, মাঝে মধ্যে আমার কাছে আইবেন, মাঝে মধ্যে আমিও আপনার কাছে যামু। বলে, ঠিক আছে। মাহফিল আলোচনা শেষ, সবাই যার যার বাড়িতে চলে গেছে। যে দোস্তি পাচ্ছে সেও বাড়িতে চলে যায়। হায় হায়, পরের দিন তার বন্ধুদের সাথে মদের আড্ডা খানায় গেছে মদ খাওয়ার জন্য। সবাই মদ খাইতেছে, কিন্তু ওই যে ইমামে আজম আবু হানিফার অল্প সময় সোহবত উঠাইছে, আসমানের মনিব মাওলা তারে হেদায়েত দিতেছে। কারণ আল্লাহর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথে জুড়লে সাদিকিন হওয়া যায়, মুকাররাবিন হওয়া যায়, আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায়। ইমামে আজমের সুবত উঠাইছে, আল্লাহ তাআলা তাকে এবার পাক সাফ বানাইতেছে। বন্ধুরা বলে, মদ খাস না রে? কয়, না খাম না। কি লেগে খাবি না? ভাল লাগে না। মদ সবাই খাইলো, কিন্তু সে মদ খায় না। চলে গেছে বাড়িতে। আবার পরের দিন বন্ধুরা মদের আড্ডায় তারে জোর করে ধরে আনছি। সবাই মদ খায়, কিন্তু সে খায় না। কিরে খাস না? না খাম না। কি লেগে খাবি না? বলা যাবে না। চলে গেছি, সবাই মদ খাইলো, সে খায় না। আবার তৃতীয় দিন বন্ধুরা তারে ধইরা মদের আসরে আনছি। সবাই মদ খায়, সে খায় না। কিরে খাবি না? না খামো না। বলতে হবে, কেন খাবি না? সে বলে, 3 দিন আগে ইমামে আজমের কাছে আমি গেছিলাম দোস্তি করার লাগা। ইমামে আজম আবু হানিফা আমারে বলেছে, আমার সাথে যদি দোস্তি করতে চান, একটা শর্ত আছে। কি শর্ত? বলেন। শর্ত আমি মানব। ইমামে আজম বলে, ওয়াদা দেন জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আমি বলেছি যে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ইমামে আজম বলেছে, দোস্তের প্রতি দোস্তের হক আছে, মাঝে মধ্যে কিন্তু আমার কাছে আইতে হবে, আমি আপনার কাছে যাবো। বন্ধুরা রে, ইমামে আজমের কাছে হাজার হাজার মানুষ বসে থাকে তার মজলিসে। আমি যখন আমার দোস্তের সাথে মোলাকাত করতে যাব, দেখা করতে যাব, ইমামে আজম যদি আমারে জিজ্ঞাসা করে, দোস্ত আগের মতো মদ টদ খাননি? আমি যদি মদ খাই, তাহলে আমি না বললে মিথ্যা হবে।
আর যদি আমি বলি হা মদ খাই, হাজার হাজার মানুষের সামনে কেমনে বলবো? এই লজ্জায়, এই চক্ষু লজ্জায় আমি মদ খাই না। ওয়াকিয়ায় আছে, ঘটনা ভিতর বর্ণিত আছে যে এই মদখোর একটা কথা, সত্য কথা বলার কারণে শেষ জমানায় ওলি হয়ে মৃত্যুবরণ করেছে। এক নম্বর, 4 কারণে জাহান্নামে আইছি, 4 কারণে জাহান্নামে আইছি। 1 নম্বর, নিয়মিত মুসল্লি ছিলাম না। 2 নম্বর, মিসকিনদের খানা খাওয়াইতাম না। 3 নম্বর, দুষ্ট লোকের সাথে সম্পর্ক ছিল। 4 নম্বর, আখিরাতে বিশ্বাস করি নাই। মরতে হবে, কবরে যাইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। শুনছি কিন্তু বিশ্বাস করি নাই। এই 4 কারণে আমরা জাহান্নামে আসছি। এই 4 অবস্থায় আমাদের মৃত্যু হয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের মৃত্যু হওয়ার কারণে আমরা জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। এজন্য বাবাজিরা, আল্লাহ তাআলা তার কালামে মাজিদে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি বাইচা গেলা, তোমার সন্তানরে বাঁচাও। তুমি বাইচা গেলা, তোমার বিবিরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাইচা গেলা, তোমার মারে বাঁচাও। তুমি বাইচা গেলা, তোমার আওলাদ ফরজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাইচা গেলা, পুরা সমাজ যে বাঁচাইবা। এজন্যে আমাদের বাপ দাদা যারা ছিলেন তারা শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আল্লাহর কাছে মুনাজাতে 2টা হাত পাইতা পাইতা কানতেন আর কইতেন, আয়ে খুদা, আয়ে খুদা, আয়ে মেরে সত্তারুল উয়ুব, मेरे मौला, मेरे गफ्फारुज़ जुनूब। हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरी ऐबों से तू सत्तार है। तू जो चाहे पाक हो मुझे सापुलीत, फजल से तेरे नहीं कुछ भी बाई। मैं बदी में आप हूँ अपनी मिसाल, बद अमल बद नफ्स बद खू बद खसाल। तो आज़ाबे नार से हमको बचा, होना हम बे अबरू रोज़े जज़ा। আমাদের বাপ দাদারা, আকাবির যারা ছিলেন, তারা শেষ রাত্রে মুনাজাতে পুরা পুরা আল্লাহর কাছে কান্দা কান্দা কইতো, আল্লাহ, আমি জানি আমি বড় গুনাহগার, তুমি কিন্তু সত্তার। ও মাওলা, আমি গুনার সাগরে ডুবে আছি, তুমি আমারে এই সাগর থেকে উঠায়া আমারে পাক বানাও। গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, তু দরিয়ায়ে রহমত বহা দে খুদায়া। ও মাওলা, আমাকে তুমি গুনার সাগর থেকে উঠায়া তোমার রহমতের দরিয়ায় চুবায়া চুবায়া পাক বানাও। ও মালিক, তুমি যদি চাও, তুমি যাকে চাও তাকে পাক বানাও। তুমি যাকে চাও তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো। তুমি যাকে চাও তাকে তুমি জান্নাতে নিতে পারো। ও মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাতের মালিক বানাও। ও মালিক, তোমার নবীর তরিকায় চালাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক, সরল সোজা পথে চালাও, যে পথে নবীরা চলেছে, যে পথে সিদ্দিকরা চলেছে, যে পথে তোমার নবীর সাহাবীরা চলেছে, তাবিরা চলেছে, তাবে তাবিরা চলেছে, ওলি গাউস আবদালরা চলেছে, ওই পথে আমাদেরকে চালাও।